আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হুসাইন। টেক ইউনিভার্স 100 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে হয়। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ভার্চুয়াল বক্সের উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে হাইপার-ভিতে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে হয়। তো প্রথমেই আমরা জেনে নিব সার্ভার অপারেটিং সিস্টেম আসলে কি। একটি সার্ভার অপারেটিং সিস্টেমের একটি প্রকার, যা সার্ভার কম্পিউটারে ইনস্টল এবং ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। সার্ভার অপারেটিং সিস্টেম একটি সাধারণ অপারেটিং সিস্টেমের একটি উন্নত সংস্করণ। যেহেতু আমরা উইন্ডোজ সার্ভার ইনস্টল করব, এজন্য আমাদের এটাও জানতে হবে উইন্ডোজ সার্ভার আসলে কি। সাধারণভাবে বলতে গেলে উইন্ডোজ সার্ভার হচ্ছে একটি অপারেটিং সিস্টেম যেটা বিশেষ করে সার্ভার কম্পিউটার ম্যানেজ করার জন্য ইউজ করা হয়ে থাকে। উইন্ডোজ সার্ভার নাম হলো, এটি দেখতে কিন্তু সাধারণ উইন্ডোজ ভার্সনের মতোই। উইন্ডোজ সার্ভারে এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট সফটওয়্যার রয়েছে। আমরা উইন্ডোজ সার্ভার বুট করার পর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এনাবল করে দিলে সেক্ষেত্রে বুট এর সময় সার্ভার ম্যানেজার প্রোগ্রাম লঞ্চ হয়। উইন্ডোজ সার্ভার এবং সাধারণ উইন্ডোজ ভার্সনের মধ্যে এটি সবথেকে বড় পার্থক্য। উইন্ডোজ সার্ভারে সার্ভার স্পেসিফিক অনেক ফিচার অ্যাড করা যেতে পারে, যেমন উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসেস, ডিএইচসিভি সার্ভিসেস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস ইত্যাদি। এই ফিচারগুলোর সাহায্যে অপারেটিং সিস্টেমকে আলাদা মেশিন থেকে রিমোটলি চালানোর জন্য সহায়ক করে তোলে। উইন্ডোজের সার্ভার ও ডেস্কটপ ভার্সন উভয়ই রয়েছে, যদিও উইন্ডোজ 10 ও উইন্ডোজ সার্ভার 2016 দেখতে একই রকম, কিন্তু এদের আলাদা কাজের জন্য তৈরি করা হয়েছে। উইন্ডোজ 10 যেখানে সাধারণ অ্যাপ্লিকেশন যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপের মতো প্রোগ্রামগুলো রান করার জন্য ডিজাইন করা হয়েছে, সেখানে উইন্ডোজ সার্ভার 2016 অনেক কম্পিউটার, ফাইল, সার্ভিসেস ইত্যাদি ম্যানেজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া উইন্ডোজ সার্ভার বেটার হার্ডওয়্যার সাপোর্ট করে সাধারণ উইন্ডোজ ভার্সন এর থেকে। যেখানে উইন্ডোজ 10 সর্বোচ্চ 2 টেরাবাইট পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারে, সেখানে উইন্ডোজ সার্ভার 24 টেরাবাইট পর্যন্ত র্যাম সাপোর্ট করে। উইন্ডোজ সার্ভারে আগে থেকে সাধারণ উইন্ডোজ ভার্সনের অনেকগুলো অ্যাপ বান্ডিল উইন্ডোজ ভার্সনের মতো অনেকগুলো অ্যাপ বান্ডিল আকারে কিন্তু ইনস্টল করা থাকে না। উইন্ডোজ সার্ভারের কি কেনাটা এত সহজও নয়, এটা অনেক দামি হয়ে থাকে। যেহেতু উইন্ডোজ সার্ভার এডিশন বিজনেসের জন্য তৈরি করা হয়েছে, তাই উইন্ডোজ সার্ভার এডিশনের লাইসেন্স অনেক দামি হয়ে থাকে। এখন আমরা দেখব কিভাবে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে হয়। তো আমরা এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে বিভিন্ন ধরনের ইমুলেটর ব্যবহার করতে পারি, যেমন ওরাকল ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার, হাইপার-ভি। আমরা এগুলো ইউজ করতে পারি। আমি গত ভিডিওতে ওরাকল ভার্চুয়াল বক্সে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমরা দেখব কিভাবে হাইপার-ভিতে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে হয়। তো এখানে একটা নতুন শব্দ আমরা পেলাম, সেটা হচ্ছে ইমুলেটর। ইমুলেটর আসলে কি? আসলে আমরা যখন বিভিন্ন এক্সপেরিমেন্ট করব, তখন একটা রিয়েল পিসিতে ইমপ্লিমেন্ট করে যদি আমরা এক্সপেরিমেন্টগুলো করতে চাই, তাহলে মূল পিসির সেটআপ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যই মূলত ইমুলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ একটা পিসিতে আমরা একাধিক পিসি ক্রিয়েট করতে পারি এই ইমুলেটর ব্যবহার করে। আশা করি ইমুলেটর কি এই বিষয় এবং ইমুলেটরের কাজ কি এটা বুঝতে পেরেছেন। আমি যদি আরও ক্লিয়ার করে বলি, ইমুলেটর হলো এমন একটি মেকানিজম যার মাধ্যমে আমরা একটা পিসিতে একাধিক পিসি ক্রিয়েট করে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টগুলো করতে পারি। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আমার মূল মেশিনে কিন্তু উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করেছি। তো প্রথমে আমরা চলে যাব সার্ভার ম্যানেজার। তো এখানে আমি আগে থেকেই হাইপার-ভি এই ফিচারটি অ্যাড করে রেখেছি। তো প্রথমে আমি টুলস থেকে
হাইপার-ভি ম্যানেজারে যাব। দেন আমার এই ফিজিক্যাল যে উইন্ডোজ সার্ভারটা দেওয়া আছে ফিজিক্যাল মেশিনে, সেটার আমি নাম দিয়েছি ডিসি। এই ডিসিতে রাইট ক্লিক করতে হবে, নিউ থেকে ভার্চুয়াল মেশিন। তো এখানে বিফোর ইউ বিগিন এইটা আসলে আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে আমাদের ভার্চুয়াল মেশিন অর্থাৎ উইন্ডোজ সার্ভারের একটা নাম দিব। আমরা আমাদের মতো করে নাম দিব উইন্ডোজ সার্ভার 2016, উইন্ডোজ সার্ভার 2016 এবং এই ভার্চুয়াল মেশিনটা কোথায় স্টোর থাকবে সেই লোকেশনটা আমরা দেখিয়ে দিব। আমরা আমাদের লোকেশনটা দেখিয়ে দিলাম। দেন নেক্সট স্পেসিফাই জেনারেশন, এখানে আমরা জেনারেশন 2 সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। দেন এখানে র্যাম সাইজ কত হবে সেটা আমরা ডিফাইন করে দিব। আমি এখানে 2GB দিয়ে দিলাম। দেন নেক্সট এখানে কনফিগার নেটওয়ার্ক অর্থাৎ এখানে আমার সুইচটা আমরা সিলেক্ট করে দিব। আমি এখানে সুইচ এক্সটার্নাল সুইচটা দেখিয়ে দিব যেন সে বিভিন্ন আপডেট সে নিতে পারে। দেন নেক্সট কানেক্ট ভার্চুয়াল হার্ড ডিস্ক, এখানে ভার্চুয়াল হার্ড ডিস্ক এটার লোকেশনটা আমরা বাই ডিফল্ট যা আছে সেটাই থাকবে। দেন নেক্সট এখানে আমরা উইন্ডোজ সার্ভার 2016 এর আইএসও ফাইলটা দেখিয়ে দিব। এটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 এর আইএসও ফাইল। ওপেন। দেন নেক্সট কমপ্লিটিং দ্য নিউ ভার্চুয়াল মেশিন উইজার্ড, অর্থাৎ এখানে টোটাল সামারিটা দেখানো হয়েছে। দেন ফিনিশ। এইবার আমাদের উইন্ডোজ সার্ভার 2016 কিন্তু ইনস্টল করার জন্য রেডি। আমরা এটাকে স্টার্ট করব। স্টার্ট, দেন কানেক্ট, প্রেস এনি কি। এখানে মেশিনটা আমাদের আরেকটু অফ করে একটা কাজ করতে হবে। এখানে ফাইলে গিয়ে সেটিংস থেকে আমরা সিকিউরিটি থেকে সিকিউর বুট, এটা এনাবল সিকিউর বুট, এই টিক মার্কটা উঠিয়ে দিব। দেন অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমরা আমাদের মেশিনটাকে স্টার্ট করি তাহলে সে কিন্তু বুট নিতে শুরু করবে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ওরাকল ভার্চুয়াল বক্সে উইন্ডোজ সার্ভার 2016 ইনস্টল করতে হয়। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওইটা দেখে আসতে পারেন। যদিও দুইটা একই প্রসেসেই করতে হয়, শুধু এখানে ইমুলেটর দুইটা আলাদা। আচ্ছা, এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউনাইটেড স্টেটসই থাকবে। এখানে বাই ডিফল্ট যা আছে সেটাই আমরা রেখে দিব। দেন নেক্সটে ক্লিক করতে হবে। এখানে উইন্ডোজ সার্ভার 2006 এটা ইনস্টল নাও। সিলেক্ট দ্য অপারেটিং সিস্টেম ইউ ওয়ান্ট টু ইনস্টল। এখানে আমরা উইন্ডোজ সার্ভার 2016 ডাটা সেন্টার ডেস্কটপ এক্সপেরিয়েন্স এটা সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। দেন আমরা কাস্টমসে ক্লিক করে এখানে পার্টিশন দিলেও হবে, আমি দিতে চাচ্ছি না। নিউতে ক্লিক করে পার্টিশন তৈরি করেও আপনারা করতে পারবেন। তো দেন নেক্সট ইনস্টলিং উইন্ডোজ এখানে একটু টাইম নিতে পারে, ভিডিওটা যেন বেশি লম্বা না হয়ে যায়, যার কারণে আমি ভিডিওটা পজ করে রেখে দিচ্ছি। সময় মতো আবার চলে আসবো।
তো এই ক্ষেত্রে আমাদের মেশিনটা একটা রিস্টার্ট নেবে, এখানে অবশ্যই রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নিতেও হয়তো বেশি সময় নেবে না, ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। এখানে অ্যাডমিনিস্ট্রেটরের জন্য আমরা একটি পাসওয়ার্ড দিব, আর এখানে একটি হার্ড পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। দেন ফিনিশ। এটাই হচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভার 2016। এখন এটা যদি আমরা এটাতে লগ ইন করতে চাইলে আমাদের কি করতে হবে, প্রেস কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট, অর্থাৎ কন্ট্রোল অল্টার ডিলিট একই সাথে প্রেস করতে হবে। তো এইটা কন্ট্রোল অল্টার ডিলিট একই সাথে প্রেস করলে কিন্তু আমাদের মূল মেশিনে এটা ইফেক্ট করবে, যার কারণে আমরা এটাতে ক্লিক করব। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড দিয়ে এটাতে লগ ইন করবো। অ্যাডমিনিস্ট্রেটরে যে পাসওয়ার্ডটা আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম ওইটা দিতে হবে। লগ ইন করার সাথে সাথেই আমাদের উইন্ডোজ সার্ভার 2016 এর যে সার্ভার ম্যানেজার, সেই এই ক্ষেত্রে আমরা নেটওয়ার্কস অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ ইউর পিসি টু বি ডিসকভারেবল বাই অ্যানাদার পিসিস অ্যান্ড ডিভাইস অন দিস নেটওয়ার্ক, এই ক্ষেত্রে আমরা ইয়েস দিয়ে দিব। তো এটা ইনস্টল হওয়ার পরপরই কিন্তু সার্ভার ম্যানেজারের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে। সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে গেল। এখানে সার্ভার ম্যানেজার সম্পর্কে না বললেই নয়, সার্ভার ম্যানেজার হচ্ছে এটি হলো উইন্ডোজ সার্ভারের মূল ফিচার। সার্ভার মেইনটেনেন্স এবং বিভিন্ন কনফিগারেশন প্রসেস করার জন্য সার্ভার ম্যানেজার ব্যবহার করা হয়। এছাড়া সেন্ট্রাল সার্ভার হিসেবে ডিক্লেয়ার করা এবং এর সাপেক্ষে কিছু ফিচার ইনস্টল করতে চাইলেও কিন্তু আমরা সার্ভার ম্যানেজারে যাব। তো এই ক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি কনফিগার দিস লোকাল সার্ভার, এখানে অ্যাড কোনো রোল এবং ফিচার যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। অ্যাড অ্যানাদার সার্ভার টু ম্যানেজ, আমরা কোনো সার্ভারকে এখানে অ্যাড করে সেটা রিমোটলি আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আমরা ক্রিয়েট এ সার্ভার গ্রুপ, কোনো সার্ভার গ্রুপ ক্রিয়েট করতে চাইলে আমরা এখান থেকে করব। কানেক্ট দি সার্ভার টু ক্লাউড সার্ভিসেস, এটা এখন আমাদের আলোচনার বিষয় না। তো এখানে আমরা যদি লোকাল সার্ভারে যাই, লোকাল সার্ভারে গেলে আমাদের এই সার্ভারের বর্তমান অবস্থাটা সে দেখাবে। এইখানে আমাদের কম্পিউটারের নেম কি আছে, ওয়ার্ক গ্রুপ কি কিসে আছে, তারপরে এখানে ফায়ারওয়াল, এখানে ইথারনেট অর্থাৎ আইপি অ্যাড্রেস এখন আমরা অ্যাসাইন করে নিই। যদি আমরা আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করি তাহলে এখানে আমরা সেটা দেখতে পাবো। এখানে টাইম জোনটা আমরা সিলেক্ট করে দিব। এছাড়া ফায়ারওয়াল এগুলো আমাদের অফ করতে হবে। দেন এখানে অল সার্ভার,
এখানে যেহেতু আমাদের অল সার্ভার বলতে এখানে এই মেশিনে যতগুলো সার্ভার অ্যাড করা থাকবে সেই সার্ভারগুলো এখানে শো করবে, আমরা এবং সেই সার্ভারগুলো কিন্তু এখান থেকে ম্যানেজও করতে পারবো। ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসেস, এইখানে আমাদের ফিজিক্যাল র্যাম সাইজ এবং বিভিন্ন হার্ড ডিস্ক অর্থাৎ স্টোরেজ রিলেটেড যত ব্যাপার স্যাপার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং সেটা আমরা পুল ক্রিয়েট করতে পারবো। বিভিন্ন স্টোরেজ রিলেটেড কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো যাই হোক, আমরা সার্ভার উইন্ডোজ সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখেছি। তো এখানে আমরা আমাদের প্রাথমিক যে কাজগুলো আছে সেগুলো এই ভিডিওতেই আমি কভার করতে চাচ্ছি। এখানে আমরা লোকাল সার্ভারে গিয়ে আমাদের কম্পিউটার নেমটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে ক্লিক করতে হবে। আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিব। দেন চেঞ্জে ক্লিক করতে হবে। এখানে আমরা আমাদের মতো করে একটা নাম দিব। আমি এটার নাম দিব ডিসি। এটা আমরা ডিসি দিব। দেন ওকে। এক্ষেত্রে আমাদের পিসি রিস্টার্ট চাইবে, ক্লোজ। তো আমরা একই সাথে আরো কিছু বেসিক কনফিগার আছে যেগুলো করে করার পরে আমরা রিস্টার্ট দিব। তো রিস্টার্ট লেটার, তা আমরা ফায়ারওয়ালটা অফ করে দিব। ফায়ারওয়াল অফ করে দিব, ওকে। এখানে আমরা আমাদের মতো করে একটা প্রাইভেট আইপি আমরা দিব। এখানে যেহেতু আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 ইউজ করব না, এখানে টিক মার্ক উঠিয়ে দিব। এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ গিয়ে আমরা আমাদের মতো করে একটা প্রাইভেট আইপি আমরা এখানে অ্যাসাইন করে দিব। আমি 10.10.10.1 এই ব্লকের আইপিটা ইউজ করব। এইখানে আমরা সাবনেট মাস্ক দিব 255.255.255.0। গেটওয়েটা দেওয়া লাগবে না। এখানে আমরা এটাকে যদি ডিএনএস সার্ভার হিসেবে বিবেচনা করি তাহলে এইটার আইপিটাই আমরা দিয়ে দিব 10.10.10.1। দেন ওকে। ওকে, আমরা যদি আইপিটা দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে সে আইপি, সাবনেট মাস্ক এবং ডিএনএস সার্ভার সবকিছু দেখাচ্ছে। দেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে টাইম জোনটা সিলেক্ট করে দেওয়া। এইখানে আমরা টাইম জোনটা বাংলাদেশ ঢাকা দেখিয়ে দিব। ঢাকা, দেন ওকে। ওকে, এটা এখনো চেঞ্জ হয়নি। আমরা যখন মেশিনটা রিস্টার্ট দিব তখন এটা ঠিক হয়ে যাবে। এখানে উইন্ডোজ ডিফেন্ডার এটা আমরা অফ করে দিব। অফ অফ। দেন আমরা আই এনহ্যান্স সিকিউরিটি কনফিগারেশন এটা আমরা অফ করে দিব। আমরা যদি এটা রিফ্রেশ করি তাহলে এটা ঠিক আমাদের কনফিগারেশনগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে কম্পিউটার নেমটা কিন্তু এখনো আসে নাই। এই ক্ষেত্রে আমরা আমাদের পিসিটা একটু আমাদের সার্ভারটাকে রিস্টার্ট দিয়ে দিব।
যাই হোক, এই ছিল আমাদের উইন্ডোজ সার্ভার 2016 কিভাবে ইনস্টল করতে হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Shit.